আবারও নিরাপত্তাজনিত সংখ্যা থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ যে বিধানসভা ভবনে শাসক দলের বিধায়কদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন স্পিকার, কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা সেই অনুমতি পাননি, তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিধানসভার মধ্যে নিরাপত্তাজনিত কোনো সংশয় রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট, এবং বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা মামলায় প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার এই মামলার শুনানি পর্বে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, কেন কেন্দ্রীয় বাহিনী ভিতরে নিয়ে যাওয়ার আবেদন করা হচ্ছে, বিধানসভার ভেতরে কি কোনো কিছুর হুমকি রয়েছে, এবং উত্তরে শুভেন্দু অধিকারীর আইনজীবীর অভিযোগ করেন অনেক সময় বিধানসভার ভবনের বাইরে লোক ঢুকে পড়েছে এবং তারা হুমকি দিচ্ছেন। এরপরে পাল্টা বিচারপতির প্রশ্ন, কিভাবে বাইরে কেউ বিধানসভার ভিতরে ঢুকে হুমকি দিতে পারে। তবে তৃণমূল বিধায়কদের দিকে ইঙ্গিত করে বিরোধী দলনেতার আইনজীবী বুধবার বলেন, বিধায়ককে আক্রমণ করছেন এবং তাদের সঙ্গে পুলিশ রয়েছে, কিন্তু বিজেপি বিধায়কদের সঙ্গে পুলিশ নেই। তবে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আরও বলেন যে বিধানসভার ভিতরে শাসক দলের বিধায়কদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধী দলনেতা বা বিজেপি বিধায়কদের নিরাপত্তায় না থাকার কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তাদের প্রশ্ন, স্পিকার কি দুরকম অবস্থান নিতে পারেন। বিচারপতি অমৃতা সিনহার এর প্রশ্নে তোলেন, এমন কেন সিদ্ধান্ত নেওয়া হলো। পরে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, অতীতে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। আদালত জানান যে স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে কিনা সে বিষয়ে শুনানি হবে আগামী 19 জুন। এই মামলার পরবর্তী শুনানি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের বিধায়কেরা পুলিশি নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশ করেন। স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো আপনারা কি বলবেন এই সব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আর নজর রাখুন চিন্তা টিভি।